বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সৃজনশীল ক্লাসে তোমাদেরকে ক্লাস 6 ইংলিশ ফার্স্ট পেপার পেজ 17 এবং 18 পেজের 17-18 পৃষ্ঠার সমাধান দিব। আজকের সমাধানে লেসন 6। তো এখানে আজকের সমাধানে যা যা আমাদের করতে হবে সেটা হচ্ছে, এখানে আমাদের প্রথমে প্যাসেজটি বাংলা অর্থ সহ পড়তে হবে। এরপর আমাদের এখানে একটি মা ও মেয়ের মধ্যে কথোপকথন চলতেছে বা আলোচনা চলতেছে, ডায়লগ, যেটাকে আমরা ডায়লগ বলি। ডায়লগটি পড়ে নিব বাংলা অর্থ সহ। এরপর দেখো এখানে 18 পৃষ্ঠায় 4টা প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো সৃজনশীল ভিত্তিক উত্তর দিতে হবে নিজে থেকে। এরপর A2 এখানে কিছু দেখো। A3-র মধ্যে 6টি শব্দ দেওয়া আছে। এই শব্দগুলো শূন্যস্থানে বসিয়ে আমাদের এই শূন্যস্থানটি পূরণ করতে হবে। তারপরে এখানে দেখো এই প্যাসেজটি পড়ে এখান থেকে এই প্যাসেজটি পড়তে হবে। এই প্যাসেজটি পড়ে এখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড যেগুলো, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডগুলো, এগুলো আমাদের আন্ডারলাইন করতে হবে নিচে এরকম করে। তো চলো আমরা এখন উত্তর পর্ব শুরু করব। তো উত্তর পর্ব শুরু করার আগে সবার আগে সৃজনশীল ভিত্তিক ক্লাস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। এখন আমরা উত্তর বলবো। প্রথমে দেখো লেসন 6, এটা স্মেলস গুড, অর্থাৎ এটি সুগন্ধ, ভালো গন্ধ আর কি, সুগন্ধ বলছে। তারপর দেখো এখানে বলছে যে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্ট উইল বি এবল টু, অর্থাৎ আমরা এই অধ্যায় পড়ে যা যা শিখতে পারবো। তারপর বলছে যে এক্স আনসার কোয়েকশন, জিজ্ঞাসা করো এবং প্রশ্নের উত্তর দাও, সেটা বলছে। এরপর দেখো পার্টিসিপেট ইন শর্ট ডায়লগস অ্যান্ড কনভারসেশন অন ফ্যামিলিয়ার টপিক, অর্থাৎ পরিচিত টিপসগুলো দিয়ে কনভারসেশন কথোপকথন করতে হবে এবং ডায়লগ বলতে হবে নির্দেশনা অনুযায়ী। এখন দেখো আমরা প্রথমে নির্দেশনাটা পড়ে নেই। রিড দ্য ফ্রেজেস অ্যান্ড দ্য ডায়লগ বেলু, নিচে নির্দেশনা দেওয়া আছে। এই যে এখানে এই নির্দেশনা অনুযায়ী আমাদের ডায়লগটা শুরু করতে হবে। চলো নির্দেশনাটা আমরা একটু করেই পড়ে নেই। ইটস স্যাটারডে, তো মিলার স্কুল ইজ ওপেন, তো মিলার স্কুল খোলা। বাট ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আর ফাদার উইকলি হলিডেজ, অর্থাৎ এখানে বলা হয়েছে প্রথমে, অর্থাৎ আজকে, এখানে দেখো আজকে শনিবার মিনার স্কুল খোলা, কিন্তু ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে শনিবার এবং শুক্রবার ফাদার্স উইকলি হলিডে, অর্থাৎ বাবার সাপ্তাহিক ছুটি। ফাদার সামটাইম লাভস টু কুক স্পেশাল ডেজ ফর এভরিবডি অন স্যাটারডে, বাবা মাঝে মাঝে শনিবারে সবার জন্য বিশেষ খাবার রান্না করতে ভালোবাসেন। তাই ইটস 2 o'clock, টাইম ফর মিলা টু কাম ব্যাক ফ্রম স্কুল। এখানে বলছে যে মিলার স্কুল থেকে ফিরতে 2টা বেজে গেছে। এরপর মাদার ইজ সিটিং দ্য টেবিল, মা টেবিলে বসে আছে আর কি। মিলা টু ওয়েঙ্গার সিস্টার আর প্লেইং ইন দ্য লিভিং রুম, মিলার ছোটো বোন ঘরে খেলছে আর কি, ঘরে খেলতেছে। এই যেখানে প্লেইং শব্দটা আছে। তো দ্য ডোরবেল রিংস, অর্থাৎ দোরবেল বেজে ওঠে, অর্থাৎ মিলা কামস ইন, মিলা আসে। তো প্রথমে এখন আমরা ডায়লেক্টটা পড়ব। মিলা বলতেছে হাই মা, আই এম ব্যাক, আমি ফিরে, হোয়ার বাবা। মিলা বলতেছে হাই মা, আমি ফিরে এসেছি, বাবা কোথায়? মা বলতেছে ইন দ্য কিচেন, টুডে ইজ স্যাটারডে রিমেম্বার। মা বলতেছে রান্না করে, আজ শনিবার মনে আছে? মিলা বলতেছে রাইট বাবা, কুকিং ডে। হাই বাবা, হোয়াট আর ইউ কুকিং টুডে? ইট স্মেলস গুড। মিলা বলতেছে ঠিক আছে, ঠিক বাবার রান্নার দিন। হাই বাবা, আজ কী রান্না করেছেন? এটা ভালো গন্ধ, সেটা বলছে। এরপর বলছে বাবা আবার বলতেছে ইটস মোরগ পোলাও, ডিয়ার ইউর ফেভারিট ডিশ, অর্থাৎ মিলা, আমি এখানে বলতেছে বাবা এটা মোরগ পোলাও, বাবা বলতেছে প্রিয়, তোমার প্রিয় খাবার আর কি। তারপর মিলা বলতেছে ক্যান্ট আই ট্রাই সাম, মিলা বলতেছে আমি কিছু চেষ্টা করতে পারি? বাবা বলতেছে নো ইউ ক্যান্ট ইউ নো দ্য রুলস ডোন্ট ইউ। বাবা বলতেছে না তুমি পারবে না, আপনি নিয়ম জানো তাই না? তারপর বলতেছে নিয়ম জানো না, এটা বলতেছে আর কি, নিয়ম জানো তুমি কি নিয়ম জানো, এরকম বলছে আর কি। এরপর বলছে গো অ্যান্ড ওয়াশ ইউর হ্যান্ডস ফার্স্ট, অর্থাৎ
যাও আগে হাত ধুয়ে আসো। মিলা বলতেছে প্লিজ বাবা, আই এম কামিং সুন। মিলা বলতেছে আবার দেখো, প্লিজ বাবা, আমি শীঘ্রই আসতেছি, দয়া করে। বাবা বলতেছে ওকে হেয়ার ইজ ইউর ডিশ। বাবা ঠিক আছে, এখানে আপনার থালা। মিলা আবার বলতেছে এটা টেস্ট ও সো ডেলিশিয়াস, অর্থাৎ মিলা বলতেছে এটা তো সুস্বাদু, এটা সুস্বাদু স্বাদ। এটা এখন আমরা নিচের অংশে চলে যাচ্ছি, এখন প্রশ্ন পর্বে চলে যাচ্ছি। এখানে প্রশ্ন যেটা বলছে যে দেখো, প্রশ্নটা আমরা আগে প্রথম বুঝে নিব। এখানে দেখো প্রশ্ন হচ্ছে ওয়ার্ক উইথ এ পার্টনার এক্স অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েকশন, অর্থাৎ তোমার পার্টনার সাথে আলোচনা করো, প্রশ্ন উত্তর দাও। তো আলোচনা করেই প্রশ্নগুলো উত্তর দিবে। হোয়াট ইউর ফেভারিট ফুড, তোমার প্রিয় খাবার কি? হোয়ার ডু ইউ ইউজুয়ালি হ্যাভ ইট, এটা সাধারণত কোথায় তৈরি পাওয়া যায় আর কি। এটা বলছে যে হো প্রিপারেস ইট, এটা মানে কে তৈরি করে। হাউ ডুইস ইট টেস্ট, এটা টেস্ট কেমন সেটা তোমাদের বলতে হবে। চলো এখন আমরা উত্তরগুলো দিয়ে তারপর শূন্যস্থান শুরু করব। এখানে দেখো প্রথমে 1 নম্বর উত্তর, মাই ফেভারিট ফুড ইজ ব্যাম্বু চিকেন। ব্যাম্বু চিকেন হচ্ছে বাঁশের মধ্যে যে চিকেন রান্না করা হয়, মুরগির মাংস, সেটা আর কি। বি নাম্বার হচ্ছে ব্যাম্বু চিকেন ইজ অ্যাভেল ইন রেস্টুরেন্ট অ্যাট টুরিস্ট এরিয়া ইন সাজেক। সাজেকে ব্যাম্বু চিকেন পাওয়া যায়। এরপর দেখো আমার প্রিয় খাবার হলো বাঁশের চিকেন, সাজেকে পর্যটন এলাকার রেস্তোরাঁয় ব্যাম্বু চিকেন পাওয়া যায়। এরপর সি নাম্বার উত্তর হচ্ছে রেস্টুরেন্ট সেফ প্রিপারেস ব্যাম্বু চিকেন। রেস্টুরেন্টের বাবুর্চি বাম্বু চিকেন তৈরি করে থাকে। দ্য গ্রেট টেস্ট অ্যান্ড ভেরি গুড, অসাধারণ স্বাদ এবং খুবই ভালো ব্যাম্বু চিকেন। আমরা লিখতে পারো এইভাবে। তো এটা এক ধরনের সৃজনশীল উত্তর। তো এই ধরনের উত্তর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখন আমরা শূন্যস্থানগুলো দিচ্ছি। তো এখানে আই লাইক হিম ভেরি ওয়েল। তারপর দেখো এখানে লাইক হবে কেন সেটা আমরা এখন ব্যাখ্যা দিব। দেখো হিমও তো থাকে, তো আমি আই লাইক হিম, আমি তাকে পছন্দ করি, ভেরি ওয়েল, খুবই ভালো, অর্থাৎ খুবই ভালোভাবে তাকে আমি পছন্দ করি, অর্থাৎ এটা আমি তাকে খুব পছন্দ করি, সেটা অর্থ হবে। এখানে দেখো যে সি কেন হয়েছে, সি তো কি দেখা, তো গ্রিট তো অসাধারণ, তো এখানে দারুণ আর কি, অসাধারণ বা দারুণ। এখানে এই কারণে হয়েছে দ্য নিউ ড্রেস, নতুন ড্রেসটি কিন্তু দেখতে অসাধারণ বা দেখতে দারুণ, এই কারণে আমি এখানে সি হবে। তো পুরোটার অর্থ হবে দ্য নিউ ড্রেস সি গ্রিট, নতুন ড্রেসটি দেখতে খুবই দারুণ বা খুবই অসাধারণ। এখন সি নাম্বার উত্তর হচ্ছে রিনা নাও টু কালেক্ট স্ট্যাম্প। এটার বাংলা অর্থ হলো, দেখো এখানে বলছে যে কালেক্ট স্ট্যাম্প সংগ্রহ করতে পারে। তো রিনা জানে স্ট্যাম্প সংগ্রহ করতে, এটা উত্তরটা এরকম হবে। এখানে ডি নাম্বার উত্তর হচ্ছে আই ক্যান্ট লুক এ বাটারফ্লাই নিয়ার দ্য ফ্লাওয়ার্স, অর্থাৎ অর্থটা এরকম হবে, আমি দেখতে পাই একটি বাটারফ্লাই ফুলের কাছে একটি প্রজাপতি দেখতে পাই। তো দ্য ফ্লাওয়ার স্মেল সুইট, অর্থাৎ ফুলের গন্ধ মিষ্টি, স্মেল তো মিষ্টি গন্ধ আর কি, সুইট তো মিষ্টি আর কি, স্মেল তো গন্ধ। তো এখানে দেখো তাহলে সুইট তো যদি মিষ্টি হয়, স্মেল তো যদি গন্ধ হয়, তাহলে মিষ্টি গন্ধ আর কি। তো ফুলের গন্ধ তো প্রায় এরকম বলে, ফুলের গন্ধ মিষ্টি। এখন এফ নাম্বারটা দেখো, মুরাদ ওয়েন্ট টু বাই ডিকশনারি। তো মুরাদ বাইয়ত ক্রয় করা, এখানে দেখো বাইয়ত ক্রয় করা তো ডিকশনারি। তো মুরাদ ওয়েন্ট তো চাওয়া বা ডিকশনারি কিনতে চাই, মুরাদ একটি ডিকশনারি কিনতে চাই, এটার অর্থ হবে মুরাদ একটি ডিকশনারি কিনতে চাই। এখন আমরা প্যাসেজটা পড়ব, প্যাসেজটার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডগুলো আমাদের জানতে হবে। এখানে দেখো, এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডগুলো আমাদের আন্ডারলাইন করতে হবে। চলো আমি আন্ডারলাইন করে দিচ্ছি এবং এগুলো তো দেখো। এখানে বলছে শিখা বানু ওয়ার্কিং অ্যাজ এ ওয়েট্রেস ইন এ রেস্টুরেন্ট ইন চিটাগং, অর্থাৎ শিখা বানু চট্টগ্রামে একটি রেস্তোরাঁয় পরিচালিকার কাজ করেন। তো শি টেক্স অর্ডার, এখানে আমরা পরে শেষে আন্ডারলাইনটা করে দিব, আগে পড়ি বাংলা অর্থ সহ। অর্ডার অ্যান্ড সার্ভ ফুড টু কাস্টমার, তিনি অর্ডার করে নেন এবং গ্রাহকদের খাবার পরিবেশন করেন। বাট টুডেই দ্য সেফ কুক হ্যাজ সাডেনলি ফলেন ইল, আজ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন প্রধান বাবুর্চি। সো হি হেল্পিং অথবা হেল্পিং হবে। দ্য আদার কুকস ইন দ্য কিচেন, সে পুডিং অর্থাৎ সে রান্নাঘরে অন্যান্য রাঁধুনি সাহায্য করে। সে মেকিং পুডিং, সে পুডিং তৈরি করলো। সি থিংস
এখানে বলছে যে দেখো শি থিঙ্কস ইজ বা থিঙ্কিং অফ হার সন, সে তার সন্তানের কথা ভাবছে। প্রিয়ম হাউ হি লাভস ইজ লাভিং পুডিং, অর্থাৎ প্রিয়ম পুডিং পছন্দ করে। শি ওয়েন্টিং টু মেক এ পুডিং ফর প্রিয়ম হোয়েন শি গোয়েস ব্যাক হোম টুডে, সে আজকে ব্যাক করলো বাড়িতে এবং ছেলের পছন্দ মতো পুডিং তৈরি করতে চায়। সাডেনলি হঠাৎ শি হিয়ার্স বা হিয়ারিং সামং সেইস, কেউ একজন বলতে শুনতেছে দ্য পুডিং ইজ ডন, পুডিং করবে আপা, সোল আই টেক ইট অফ দ্য ওভেন, ওভেন থেকে নামিয়ে দিব, সেটা বলছে। উইথ স্টার্ট শিকা বানু, সে শিকা বানু বললো সেইং হো ইয়েস প্লিজ, হ্যাঁ দয়া করে নামিয়ে দাও। এখানে ডো তো একটা কথা বলে দিই, ডো প্লিজ ডো এটা দ্বারা মানে দয়া করে করো বা দয়া করে নামিয়ে দাও, এটা এরকম বোঝাবে। তো এখন আমরা চলো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডগুলো আন্ডারলাইন করে দিচ্ছি, সেই ওয়ার্ডগুলো তোমরা লিখে নিও। এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডগুলো আন্ডারলাইন করে দিচ্ছি, এখন তোমরা একটু লিখে নাও। প্রথমে দেখো অর্ডার্স, এই শব্দটা লেখো। সার্ভস, তারপর দেখো এখানে কুকস, রান্না করা। সাডেনলি, এরপর দেখো এই পুডিং করা, সেটা করতে পারো। মেক, তৈরি করা আর কি। এরপর দেখো এরপর এখানে টেক ইট অফ, এটা লিখবা। তো এইগুলো হচ্ছে যে তারপর আরও কিছু আছে কিনা দেখো, এখানে আরও দুইটা আছে এখানে দেখো। এই লাভস তোমরা লিখে নিও, লাভস। তারপরে হেল্প, তারপর দেখো এখানে FALL, এটা লিখবা তোমরা। EN দেখো ফলিন, এই ওয়ার্ডগুলো তোমরা লিখে নিও। এইগুলো হচ্ছে যে এই যে এগুলো তো অসুস্থ, এগুলো হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, এগুলো তোমরা সবগুলো লিখে নিও। আজকের মতো ক্লাস এতটুকুই। সবার আগে সিনজিল ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।